বছর দেশনায়ক নেতাজির জন্মদিনে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বাসতলা মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ শাড়ি বিতরণ ও কম্বল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী তথা সংস্থার সভাপতি নরেশ চৌধুরী। সকালে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এরপর স্বেচ্ছায় রক্তদানে প্রায় শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসেন। সন্ধ্যায় অতিথি বরণ ও শাড়ি কম্বল বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন পৌরপিতা সন্তোষ কুমার পাঠক, সঞ্জু বর্মন, ভোলা যাদব, বিপিন সিং, দীপক পোদ্দার সহ অন্যান্যরা। সবসময় কিছু না কিছু হয়, আর নরেশ চৌধুরী একটা অ্যাক্টিভ এখানকার সামাজিক কার্যকর্তা, খুব ভালো কাজ করে। আর সকাল থেকেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই চেক যত হয়, যতটা ভালো হয় লোকের মানুষের, সেটা নেতাজির নামে প্রত্যেক বছরেই করে। আর আমরা সবাই সহযোগিতা করি। আমরা আজকেও সকাল থেকে অনেক প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে ব্লাড ডোনেশন হয়েছে, 105 জন রক্ত দিয়েছে এখানে। এখন কম্বল বিতরণ চলছে। আমরা সকালে আমি আসতে পারিনি, আমি আমার দেখিয়ে দিয়েছি, আমি সন্ধ্যাবেলা আছি। না, খুব দুঃখ লাগে। এটা অনেক আমাদের কংগ্রেসের সরকার ছিল, তারপরে অনেকে এসছে, অনেকে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু কেউ ভালোভাবে এটা কেউ নেয়নি। এটা এই রহস্যটা যদি হয়, তাহলে খুবই মানুষের কাছে খুবই একটা ভালো বার্তা যাবে, যে যদি কোনো সরকার এটা খোঁজ করে বাটায় যে উনি আছেন না বা উনি কোথায় আছেন, সেটা খুব ভালো হয়। দেখুন, অনেক বছর ধরে আমি করছি, এবার চাহিদা থাকে মানুষকে সেবা করার জন্য, অনেক বছর ধরে আমরা করছি। এবার প্রত্যেক বছর ধরুন প্রোগ্রামটাকে চেঞ্জ করে করে পাবলিকের স্বার্থের জন্য যা কাজ হয় সেটা আমরা পূরণ চেষ্টা করি। দেখুন, এটা তো ঐতিহাসিক জিনিসটা হলো স্ত্রী জিনিস, সেটা ইতিহাস বলবে। আমরা এতটুকু জানি যে উনি এখন পর্যন্ত জ্যান্ত আছেন। দাদা, যা আছে আপনার সামনে আছে, আপনারা মিডিয়া, আপনার সামনে যা আমরা প্রস্তুত করে রেখেছি সবাই দেবো। এবার কমে গেলে আরো আমরা চেষ্টা করি যে ফিরে না কেউ যেতে পারে।